একটা বাচ্চা মানুষ করা কতটা যে ধৈর্যের কাজ সেটা হচ্ছে আমি আমার ছোট ননদকে না দেখলে বুঝতেই পারতাম না। তো চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার ছোট ননদের মেয়ে, মানে আমাদের পুচকি সোনাই। তো আমার ননদ এখন খেতে বসছিল, তাই আমি পুচকিকে নিয়ে একটু খেলা করছিলাম। আর পুচকি আমাদের অনেক বদমাশ হয়ে গেছে, আর ভীষণ কান্না করে, সারাদিন কান্না করতেই থাকে, আর কোলে ছাড়া একদমই থাকতে চায় না। তো দেখো ওকে আমি নিয়ে একটু খেলা করছিলাম। আর আমি দেখি ওর মাকে অনেক অনেক ধৈর্য আছে আমার ননদের, যে একটা বাচ্চা মানুষ করতে হবে কিভাবে সেটা ওর কাছ থেকে শেখা উচিত আমাকে। আমার তো একটুকু ধৈর্য নেই, আমি পারি না অনেকক্ষণ ধরে রাখতে বাচ্চা। কিন্তু আমাকে অনেকে বলে যে আমাদের 2 বছর হয়ে গেল বিয়ে হওয়া, অনেকে বলে আমাদেরকে বেবি নিয়ে নিতে, কিন্তু আমরা এখনও প্ল্যানিং করছি না, কারণ আমরা এখনও নিজেই ম্যাচিওর হয়নি। সেই ডিসিশনটা এখনও আমরা নিতে পারছি না যে নেব কি না। কিন্তু অনেকে বলে নাকি যে এখন না নিলে পরে নিলে দেরি করে নিলে সমস্যা হয় নাকি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি ভগবানের উপরে বিশ্বাস করি, যা করবে ভগবান ভালোর জন্যই করবে। ভগবান যদি সেরকম কিছু লিখে রাখে তাহলে সেরকমই কিছু হবে, বা ভালো কিছু লিখে রাখলে ভালো কিছুই হবে। সে এখন না হোক হোক পরে হোক হবেই, কিন্তু সেটা নিয়ে আমরা কোনোদিনও চিন্তা ভাবনা করি না। তো আমরা এখনও বেবি প্ল্যানিং করিনি, আমাদের এখনও দেরি আছে। তো এই পুচকিকে নিয়েই আমরা সবসময় খেলা করতে থাকি বাড়িতে। তো ওই পুচকির একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তো বলো কেমন লাগছে।